আপনার হাতে অলস টাকা পড়ে আছে, কোনো কাজে লাগাচ্ছেন না, তাহলে এই টাকা গচ্ছিত রাখতে পারেন নির্দিষ্ট কিছু ব্যাংকে। দেখবেন বছর পাঁচেকের মধ্যেই সুদে আসলে আপনার টাকা দ্বিগুণ হয়ে গেছে। অর্থাৎ 1 লক্ষ রাখলে পাবেন 2 লক্ষ টাকা, 5 লক্ষ রাখলে পাবেন 10 লক্ষ টাকা, আর 10 লক্ষ রাখলে পাবেন 20 লক্ষ। ব্যাংক খাতের সংশ্লিষ্টরা বলছেন, ব্যাংকে টাকা জমা রেখে একসময় যে সুদ বা মুনাফা মিলত তা দিয়ে ব্যাংকের হিসাব পরিচালনার খরচ মেটানোই কঠিন ছিল। গত কয়েক বছর ধরে উচ্চ মূল্যস্ফীতি বিরাজমান ছিল। তখন ব্যাংকে গ্রাহকদের আমানতের বিপরীতে যে সুদ হার দেওয়া হতো তা মূল্যস্ফীতির চেয়েও কম ছিল, কেননা উচ্চ মূল্যস্ফীতি বাড়তে বাড়তে ব্যাংকে আমানতের সুদের হারের চেয়ে বেশি হয়ে যেত। এতে অনেক গ্রাহক ব্যাংক বিমুখ হয়ে পড়েছিলেন। তৎকালীন আওয়ামী লীগ সরকারের নির্দেশে বাংলাদেশ ব্যাংক ঋণের সুদ হার আটকে রাখায় এমন পরিস্থিতি তৈরি হয়েছিল। এখন সুদ হারের নির্দিষ্ট সীমা তুলে নেওয়া হয়েছে, ফলে বাড়তে শুরু করেছে ব্যাংকের আমানতের সুদ। কোনো ব্যাংকে তো সঞ্চয়পত্র ও বন্ডের চেয়ে বেশি সুদ দিচ্ছে, ফলে অনেক আমানতকারী আবার ব্যাংকে ফিরতে শুরু করেছেন। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো এখন যে সুদ দিচ্ছে তাতে এখনই ব্যাংকে টাকা রাখার উপযুক্ত সময় বলে মনে করছেন খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা, কারণ পরে এত সুদ নাও মিলতে পারে। আর এখন বেশি সুদে টাকা জমা রাখার পর সুদ কমলেও আপনি বেশি সুদ পাবেন। কোনো ব্যাংক আমানতের উপর এত বেশি হারে সুদ দিচ্ছে তাতে অল্প কয়েক বছরে দ্বিগুণ হবে গ্রাহকের টাকা। এর মধ্যে সবচেয়ে কম সময়ে অর্থ দ্বিগুণ করেছে এক্সিম ব্যাংক, মাত্র 5 বছর 4 মাসে। এরপর রয়েছে এবি ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক ও ন্যাশনাল ব্যাংক। এই ব্যাংকগুলোতে 5.5 বছরেই টাকা দ্বিগুণ হচ্ছে। সরকারি ব্যাংকগুলোর মধ্যে আছে রূপালী ও জনতা ব্যাংক। রূপালী ব্যাংকে 6 বছর 9 মাসে এবং জনতা ব্যাংকে 6.5 বছরে আমানত দ্বিগুণ করা যাবে। এছাড়া ইসিবিতে 6 বছর 9 মাসে, এনসিসি ব্যাংক 6 বছর 11 মাসে, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ও ট্রাস্ট ব্যাংকে 7 বছর 3 মাসে এবং সিটি ব্যাংকে 9 বছরে আমানত দ্বিগুণ হয়। এছাড়া অনেক ব্যাংক এখন এমনভাবে পরিকল্পনা করছে যাতে আমানতকারীরা মাসিক ভিত্তিতে জমা দিয়ে মেয়াদ শেষে ভালো রিটার্ন পান। বিশেষজ্ঞরা বলছেন, ব্যাংক যত বেশি সুদ দেয় তার ঝুঁকিও তত বেশি হতে পারে। সাধারণ অভিজ্ঞতা হলো, আর্থিকভাবে দুর্বল বা তারল্য সংকটে থাকা আর্থিক প্রতিষ্ঠানগুলোই বেশি সুদ দিয়ে আমানত টানার চেষ্টা করে। তাই সুদ হারের টোপে পড়ে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে বিষয়গুলো মাথায় রাখতে হবে। হাবিবুর রহমান নিশান, খবর সংযোগ।